নবীর আগমন কে বলে হে নবী নাই কে বলে হে মিলাদ নাই কে বলে হে কিয়াম নাই মিলাদুন নবীর শত্রুরা জিন্দা নবীর শত্রুরা নূর নবী जिंदाबाद जिंदाबाद আজকে মেয়েদের কচুর দিন আজকে মেয়েদের কচুর দিন দয়াল নবীর জন্মদিন হায়াত নবীর জন্মদিন মায়ার নবীর জন্মদিন আজকের জগতে আজকের জগতে গত পরশুদিনও আমার এক ছাত্র এক ভিডিও দেখাচ্ছে বাংলাদেশের প্রত্যেক শহরে গেট হয়, গেটের মধ্যে নূর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম লেখা দিয়ে ঈদ মিলাদুন নবী বা রবিউল আউয়ালের আগমন শুভেচ্ছা স্বাগতম এই লেখা দিয়ে গেট দেওয়া হয়। কথা ঠিক কি না? এখানে এক মৌলভী সাহেব এই কথাকে কোট করে, গেটগুলোকে কোট করে উনি বলতেছেন যে এই সুন্নিরা মনে করতেছে নবী বাংলাদেশে চলে আসতেছে। এটা দিয়ে উদ্দেশ্য হলো যে আমার নবীর আগমনে আসমানবাসী জমিনবাসী সবাই আনন্দিত। এখানে কোরআন সুন্নাহর দলিল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে যারা আসছে সবাই মিলাদুন নবী মেনেই আসছে। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আউট করব। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপলক্ষে যে স্লোগান দেওয়া হয় নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম, এটা দিয়ে উদ্দেশ্য শুধু বাংলাদেশে আসা নয়। আরে আমার নবী তো বাংলাদেশ নয়, প্রত্যেক ঘরে ঘরে আসার ক্ষমতা রাখেন। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য নবী বাংলাদেশে আসা নয়, উদ্দেশ্য হলো আমার নবী দুনিয়াতে আগমন করে শয়তানের সব শয়তানিকে নস্যাৎ করা, উদ্বোধন করে দিয়েছে। এজন্য আমার নবীর আগমন সবাই সহ্য করতে পারে না। যারাই আমার নবীর বিরুদ্ধে আচরণ করে এদের মধ্যে গুস্তাখি রয়েছে, নবীর দুশ্মনী রয়েছে। এরা কখনো ব্যাখ্যা করে না, সব সময় অপব্যাখ্যা করে। বাতিল ফেরকার কাজ হচ্ছে কি? অপব্যাখ্যা। জোরে কোন কি? অপব্যাখ্যা। আর সুন্নিরা করে ব্যাখ্যা, সুন্নিরা করে তাশরীফ, বাতিলরা করে তাশরীফ। আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের আগের মালিক স্যার বলে গেছেন এই মাদ্রাসা আপনাদের নয়, আপনাদের বাবাদের, আপনার দাদার কাঁধে করে বাঁশ কাটা পরিশ্রমের ফসল হচ্ছে দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। মাটি কাটে নিজের কোদাল দিয়ে নিজের ঘর থেকে ওরা এনে মাটি কেটেছেন, সেই মাটি দিয়ে আজকে বিল্ডিং, সেই মাটির উপর আজকে এতগুলো সুন্দর দালান দাঁড়িয়েছে। আপনাদের দায়িত্ব আছে। আজকে আমাদের একটু আগে এক ছাত্র আরবিতে বক্তব্য দিয়েছে, খুব সংক্ষিপ্ত। যারা আলেম তারা বুঝেছেন এই বক্তব্যের মধ্যে কাওয়ায়েদান খুব একটা ভুল নাই, খুব একটা নাই। এটা আমাদের আনন্দ। আমি তার বক্তব্য শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার যেরকম আনন্দের বিষয়, এটা আপনাদের প্রত্যেকের আনন্দের বিষয়। আমাদের আজকে যে জুলুস, যেহেতু গ্রাম চারটা, এই চারটা গ্রামের পাশে এই শহরের অনেক মানুষ জড়িত আছেন। আমি
একদিকে অনুরোধ করব আমাদের মাদ্রাসা যেন জুলুসের কেন্দ্রবিন্দু হয়। 2 নাম্বার, প্রত্যেক ঘর থেকে আশিকে রাসূল আমাদের জুলুসের জন্য শরীক হয়ে থাকে। আজকে আমাদের মাদ্রাসার অনেক ছাত্ররা দেখছি, আমাদের ছাত্ররা বা অন্যান্য হাফেজে মাদ্রাসা বা আমাদের মাদ্রাসা ছাত্র অনেকে আসছেন, কিন্তু মুরব্বীরা যারা, আমরা তো মিলাদুন্নবী শুধু ছাত্রদের না, মিলাদুন্নবী সকল মুসলমানের কথা, ঠিক কিনা? আমরা প্রত্যেক ঘর থেকে একজন হলো আমাদের প্রতিনিধি এখানে আসলে এই মাদ্রাসা, আমি সকালে চিন্তা করতেছিলাম আমরা জায়গা দেবো কোথায়, কিন্তু যাই হোক শুক্রিয়া, যারা আসছেন শুক্রিয়া, কিন্তু সামনের জুলুসকে আমরা আগে থেকে একটা ওয়েল প্ল্যান কর্মসূচি হাতে নিয়ে আমরা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব এবং প্রত্যেকে শরীক হব। আমার শেষ কথা হচ্ছে, মাদ্রাসা আপনাদের, আমাদের ছাত্ররা আমাদের, শিক্ষক আমাদের, এই বিল্ডিং এবং ক্যাম্পাস আমাদের। আমি জানতে চাই মাদ্রাসার শিক্ষার খবরাখবর নেওয়া দায়িত্ব কাদের? দায়িত্ব আছে কিনা? তো ওই যে ছাত্র বক্তব্য দিয়েছে, এটা একটা নমুনা মাত্র, একটা মডেল, একটা সিম্বল। এরকম হাজারো ছাত্র আমাদের তৈরি করা দরকার আছে কিনা? আমাদের মাদ্রাসার প্রতি খবরাখবর রাখবেন। ছাত্ররা মাদ্রাসা আসে কিনা, মাদ্রাসা থেকে আবার পালিয়ে চলে যায় কিনা, ক্লাসের আগে চলে গেল, কি জন্য চলে গেল, ক্লাস করে গেল কিনা, শিক্ষকদের সাথে আনুগত্য আছে কিনা, পড়াশোনা করে আসে কিনা, এগুলো যদি তৈরি না করেন তাহলে ভবিষ্যতে এইভাবে ফিতনা বাড়তেছে, বাতুলতার মাধ্যমে তাদের কথা মতবাদ প্রচার করতেছে। আপনার ছেলে আলেম বানিয়েছেন, মোকাবেলা করতে পারবে না, মোকাবেলা করতে পারবেন, কারণ আপনি এলেন শিক্ষার জন্য, আপনি যত্ন নেন নাই। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, আমরা আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে প্রতিষ্ঠানটাকে যদি সামনের দিকে নিয়ে যেতে পারি, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজনে যারা সংশ্লিষ্ট আছেন প্রত্যেকে মুবারকবাদ জানিয়ে শেষ কথা জানিয়ে তো চাই, আমাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ শুধু নয়, আমাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের স্লোগান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো নয়, আমাদের স্লোগান কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো। এখনো জুলুস শুরুই হয় নাই, ভেতরে যদি অবস্থা হয় বাকি সময় কি অবস্থা হবে? কোরআন সুন্নাহর আলো, মিলাদুন নবীর আলো, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। قد جاءكم من الله نور وكتاب مبين إلى آخر الآية. وقال تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. হবিগঞ্জ ঐতিহ্যবাহী জেলা শহরের দক্ষিণাঞ্চল বহুলা, তেঘরিয়া, আনন্দপুর সহ অত্র অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, তরুণ কচিকাঁচা নিষ্পাপ শিশুরা, মাদ্রাসার ছাত্ররা, ঐতিহ্যবাহী হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার আসাদায়ে কেরাম সহ আজকের এই ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আয়োজিত সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আজকে প্রথমবারের মতো আপনাদের হবিগঞ্জের দক্ষিণাঞ্চলের সাথে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদের মাদ্রাসার মিলাদুন্নবীর কার্যক্রমটা আমরা আঞ্চলিকভাবে প্রাথমিকভাবে একসাথে শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের হবিগঞ্জ জেলা শহরের ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম হবিগঞ্জ জেলা শুধু নয়, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জুলুসে দলে দলে আশিকে রাসূলরা অংশগ্রহণ করে থাকে। আমরাও সেটাতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের উস্তাদগণ ওলামায়ে কেরাম সুন্দর বক্তব্য রেখেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, হুরমত
রক্ষা করা, বুলন্দ করাই আমাদের কাজ, ঠিক কিনা? এই মাদ্রাসা হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা, মাদ্রাসার নাম হচ্ছে দারুস সুন্নাহ। কি? দারুস সুন্নাহ। এটা সুন্নতের মার্কাজ, সুন্নিদের মার্কাজ, বলুন না সুবহানাল্লাহ। এটা সুন্নিদের মার্কাজ, সুন্নতের মার্কাজ। এই মাদ্রাসায় পড়ে পড়ে নবীর আশেকরা তাদের খোরাক পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার অন্তরে পয়দা করে অন্তরটাকে পরিতৃপ্ত করে ফেলবে। মুআজ্জাজ মুহতারাম সামিন এজম, মিলাদুন নবীর মাস আসলে আমরা শুধু আনন্দিত হই তা না, আমরা আমাদের পুরো জীবনটাই মিলাদুন নবীর রঙে রঙিন করে ফেলতে চাই, বলুন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহি তাআলা এর একটা কথা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। বর্তমান সময়ে অনেকে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য করে সিরাতুন নবীকে প্রতিষ্ঠিত করতে চায়, মিলাদুন নবীকে শিরক বিদআত বলে তারা গালমন্দ করতে চায়। নাউযুবিল্লাহ বলি আমরা। শহীদ ফারুকী রহমাতুল্লাহি তাআলাকে প্রশ্ন করলো এক ব্যক্তি, হুজুর মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটা প্রোগ্রাম হয়, অথবা মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্যটা কতটুকু আপনি একটু আমাকে বলেন। আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর জবাব দিলেন। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে নবীজি যখন এই ধরাধামে আগমন করলেন, সেই সময় থেকে প্রায় 63 হিজরি নবীজির বাহ্যিক ওফাত মুবারক পর্যন্ত 23 বছরের জিন্দেগি হচ্ছে সিরাতুন নবীর জিন্দেগি, বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের নূর মুবারক, তামাম সৃষ্টির মূল নবীজির নূর মুবারক যখন থেকে তৈরি, তখন থেকেই নবীজির মিলাদ চলতেছে, চলতে থাকবে, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশির মধ্য থেকে এক চামচ পানি তুললে যে পরিমাণ হয়, যদি তুলনা করা হয় তাহলে সিরাতুন নবীর সময়ের পরিমাণটা আটলান্টিক মহাসাগরের পানি থেকে এক চামচ পানির সম পরিমাণ হবে। চিন্তার বিষয় হলো, সিরাতুন নবীর আমরা পাইলাম নবীজির মিলাদের কারণে, তবে একটা বিষয় স্পষ্ট করা দরকার, সিরাতুন নবী মিলাদুন নবী বিরোধী নয়, একটা আরেকটার পরিপূরক, ঠিক কিনা বলি আমরা? কারণ মিলাদুন নবীর মাধ্যমে নবীজির সিরাত আমরা পেয়েছি। যাই হোক, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি কথা বাড়লাম না। আমাদের মাদ্রাসায় শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মিলাদুন নবীর চর্চা হয়, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর প্রোগ্রাম হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের একটা সুখবর হচ্ছে, মিলাদুন নবীকে উপলক্ষ করে 18 সালের পূর্ববর্তী যত কিতাব রয়েছে সকল কিতাবের উপরে 70% ছাড় দেওয়া হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। যারা কিতাব সংগ্রহ করতে ইচ্ছুক, প্রয়োজনীয় মনে করেন, তারা 100 টাকার কিতাবটা মাত্র 30 টাকায় পাবেন। সুবর্ণ সুযোগ এসেছে। 18 সালের নতুন আগের পরের কিতাবগুলো যদি 10,000 টাকা প্লাস হয়, তাইলে 50% সারে নতুন কিতাবগুলো পাবেন, আর আগের ছাপা যত কিতাব আছে 70% সারে পাবেন। যাই হোক, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসায় আপনারা আগমন করেছেন। আমরা আসলে পূর্বের ব্যাপক প্রস্তুতি না থাকার কারণে সুন্দরভাবে আপনাদেরকে সমাধান করতে পারি নাই। ইনশাআল্লাহ আজিজ, আমরা আশা করব প্রতি বছরে আঞ্চলিকভাবে আপনারা যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে জাগ যুবকপূর্ণভাবে আমাদের মিলাদুন নবীর প্রোগ্রামটা আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে সফল হব। আল্লাহ তাবারক জাল্লা শানুহু মিলাদুন নবীর ফয়জাত বারাকাতে আমাদের জীবনকে কামিয়াবি করে দিন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক দিন পর হবিগঞ্জ আলিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন নবীর জুলুসে এই অবস্থান করতে পেরে আমরা সত্যি আনন্দিত। আর বিশেষ করে আমি বক্তৃতা দিয়ে লম্বা সময় নষ্ট করব না, যেহেতু আমাদের সময় অতি কম। আমি একটা কথাই বলতে চাই, আমরা 1983 ইংরেজি থেকে আমি এই মাদ্রাসার ছাত্র ছিলাম। ঈদে মিলাদুন নবী আসলে আমরা ভাবতাম যে বৎসরের হবিগঞ্জ আলিয়ায় একটা শ্রেষ্ঠ দিন, গরু জবাই হতো, হাজার হাজার মানুষ আসতো। আজকে দেখা যাচ্ছে এই মাদ্রাসাকে মাদ্রাসা বলে চেনা যাচ্ছে না। আমার একটা দাবি হলো
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদ্রাসার সামনে বড় আকারে সুন্দর করে একটি গেট হতে হবে, যাতে হবিগঞ্জের প্রাণকেন্দ্র হলো দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেই সমস্ত মুরব্বিয়ান বহুলার আরজিমের সর্দার, মধুরবাব, মহরম আলী সর্দার, তেগরিয়ার বর্ষবাজি, শাস্তানগরের ফুলমিয়া সর্দার সহ আমরা যখন মাদ্রাসার ছাত্র ছিলাম, ঈদে মিলাদুন্নবী আসার আগে তাদেরকে নিয়ে বৈঠক করা হতো কিভাবে এনজাম দেওয়া যায়। আমরা এবারও দাবি জানাচ্ছি, আমরা বৌলা বাদে আনন্দপুর তেগরিয়া আঞ্চলিক শাখা সহ আমাদের হবিগঞ্জ আলিয়ায় ঈদে মিলাদুন্নবী তথা সুন্নি জামাতের একটা প্রাণকেন্দ্র হিসাবে সকল সমাধান যেন হয়, এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের মুকিদ হুজুর একটা উদাহরণ দিয়েছিলেন যে আল্লামা ফারুকি হুজুরের একটা কথা, যে যারা সিরাতুন নবী পালন করে তারা মিলাদুন নবীকে শিরিক, মানুষকে শিরিক বুঝায়। যারা সিরাতুন নবী পালন করে তারা মিলাদুন নবীকে বুঝায় এটা শিরিক। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ে থাকি। এই সূরা ইখলাস আমার কুচি কাঁচা ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা রয়েছেন সকলের মুখস্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তারপরে বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, মানে আল্লাহর কোনো সন্তান নাই। আবার আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই, মানে আল্লাহর কোনো মিলাদ নাই। যা সহজ ভাষায় আমরা বলতে পারি আল্লাহর কোনো মিলাদ নাই। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আল্লাহর মিলাদ নাই। তাহলে যারা বলে নবীরও মিলাদ নাই, মূলত তো তারাই শিরিক করলো। আল্লাহ বলতেছেন আল্লাহর কোনো মিলাদ নাই, আল্লাহর জন্ম নাই। যারা বলতেছে নবীরও মিলাদ নাই, নবীরও জন্ম নাই, মূলত শিরিক তো তারাই করলো। সুন্নিরা শিরিক করে নাই, বরঞ্চ সুন্নিরা যাতে শিরিক কেউ না করে এই জন্য এই মিলাদের ব্যবস্থা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এবং এই মিলাদুন নবীর মাধ্যমে নবীজির প্রতি মানুষের ইশক মহব্বত পয়দা হয়, আর যেই কাজের মাধ্যমে নবীজির প্রতি মানুষের ইশক মহব্বত পয়দা হয়, এইটাই নবীজি খুশি হন, আল্লাহ খুশি হন। এর মাধ্যমে বান্দার জান্নাতের রাস্তা সুগম হয়। সুতরাং আমরা সঠিক এবং সত্য পথে রয়েছি। আমাদের আকাবিরা সঠিক এবং সত্য পথে রয়েছিলেন, সালেহিনরা সঠিক এবং সত্য পথে ছিলেন, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া, নবী রাসূলরা যে পথে রয়েছেন, সুন্নিরা ওই পথে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই পথে থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, এই একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এটার একটা গেট নাই বলে এই মাদ্রাসার ঐতিহ্য নাই এই কথা বলা যাবে না। গেট একটা সামান্য একটা অংশ সৌন্দর্য মণ্ডিত হওয়ার, কিন্তু মাদ্রাসা ইনশাল্লাহ পুরো হবিগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি ছাত্র এই মাদ্রাসা, হবিগঞ্জ না বৃহত্তর সিলেটের মধ্যে। এবং আমার জানা মতে এখানকার শিক্ষক মন্ডলী একজাক মেধাবী শিক্ষক মন্ডলী রয়েছেন। আমি অনুরোধ করব এই আশেপাশের চতুর্পাশে যে সমস্ত গ্রাম রয়েছেন, আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এই ক্লাসে 1-এ ভর্তি করা উচিত। যদি 1 থেকে এখান থেকে পড়ে আসে তাহলে সে মিলাদুন নবী শিক্ষা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই বুদ্ধোদয় দান করেন। সবাই বলি আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত আঞ্চলিক কমিটির উদ্যোগে মিলাদুন নবীর যে সূচনা হয়েছে, এটাকে যেন আমরা অব্যাহতভাবে ধরে রাখতে পারি এবং এই প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের আগামী 12ই রবিউল আউয়াল শরীফ ইংরেজি 6 তারিখ এই প্রতিষ্ঠান থেকে বিরাট আকারের এই অঞ্চলের জশ্নে জুলুসগুলো একত্র হয়ে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এবং আসাদে কেরামের নেতৃত্বে যেন আমরা শহরমুখী একটা বড় জুলুস আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি প্রস্তাব করব, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রতিষ্ঠান যে এই আকাবিরগণ প্রতিষ্ঠা করেছিলেন, রক্ত দিয়েছিলেন, তারা চেয়েছিলেন এই সুন্নিয়তের মার্কাজ থেকে যেন প্রত্যেকটা শিক্ষার্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে আদর্শবান হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক শিক্ষা তারা এখান থেকে পেয়ে যায়।
কিন্তু আজকে দুঃখের বিষয় এখান থেকে যেই শিক্ষার্থীরা আমরা প্রাণপণে বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে ধরে রাখবে, হয়তো সেরকম আমরা দেখতে পাচ্ছি না। আমি অনুরোধ করব প্রত্যেকটা ক্লাসে ক্লাসে মনিটরিং করা হোক। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ করে ঈদে মিলাদুন নবীর মৌসুমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই বেলাদতের আলোচনাগুলো প্রতিষ্ঠিত করা হোক। তাদের মাধ্যমে তাদের পরিবারে আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে ফুটিয়ে তুলতে পারি। ঈদে মিলাদুন নবীর প্রত্যেকটা কর্মসূচিতে সবাইকে নিয়ে অংশগ্রহণ করতে পারি। আগামীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মার্কাজ হবিগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে যেন ঈদে মিলাদুন নবীর বৃহৎ একটা অনুষ্ঠান আমরা দেখতে পারি, সেই আশা এবং উদ্দীপনা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে তেলাওয়াত করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আমাদেরকে যে অপুরন্ত নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলো পেয়ে যেন আমরা বসে থাকি না, আমরা অস্বীকার করি না। যদি আমরা নিয়ামত পেয়ে আনন্দ উৎসবের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়ামত আরো বাড়িয়ে দেন। আর যদি নিয়ামত পেয়ে আমরা অস্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালে এবং পরকালে অত্যন্ত ভয়াবহ শাস্তি দেবেন। এই উম্মতে মুহাম্মদীর মধ্যে বর্তমান বিশ্বে যদিও হাদিসে এসেছে উম্মতে মুহাম্মদী 73 দলে বিভক্ত হবে, বর্তমান প্রেক্ষিত বাংলাদেশে টোটাল উম্মতে মুহাম্মদী 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল ঈদে মিলাদুন নবীর পক্ষে আর একদল ঈদে মিলাদুন নবীর বিপক্ষে। এখানে স্পষ্টত দেখা যায় যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে তারা রসুলকে পেয়ে আনন্দ উৎসব করে, আশিকে রাসূল যারা তারা একদলে বিভক্ত। আর যারা ঈদে মিলাদুন নবী মানে না, ঘুরে ফিরে তারা আসলে নবীকেও মানে না, তারা আরেক দলে বিভক্ত। 72 দল জাহান্নামীদের মধ্যে সবাই এক দলে হয়ে গেছে, যারা ঈদে মিলাদুন নবীকে স্বীকৃতি দেয় না। বর্তমানে বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকা আলোচনা উপস্থাপনার মাধ্যমে আমরা জানতে পারি একদল এইটাকে বেদাত বলে। এটা বেদাত হবে কেন? এই ঈদে মিলাদুন নবী হলো সুন্নতে ইলাহি, এটা আল্লাহ করেছেন। এটা পৃথিবীতে সৃষ্টির আগে আল্লাহ করেছেন, নবী স্বয়ং নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এবং পৃথিবীতে আগমনের আগে যত নবী রাসূল এসেছেন তারাও করেছেন। এই জন্য এটা বেদাত না, এটা হলো উম্মতে মুহাম্মদী যারা আশিকে রাসূল, যাদের সাথে রাসূল আছেন। আর নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূল যাদের অন্তরের চাইতে বেশি কাছে, তাদের কাছে অবশ্যই ঈদে মিলাদুন নবীর সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আনন্দের উৎসব। আমার কাছে অনেক কথা আসছে। এক সময় এই মাদ্রাসা থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বের হতো, এখন কেন হয় না? মূলত এটার উত্তর হলো, আমি এখানে 2014 সাল থেকে আসার পরে হবিগঞ্জ জেলার মধ্যে কেন্দ্রীয়ভাবে আমাদের বড় করে ঈদে মিলাদুন নবী পালন হয়। ওইখানে আমরা ছাত্র শিক্ষকগণ সর্বতভাবে অংশগ্রহণ করি। বর্তমানে 9টা উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে গেছে, হাজার হাজার গাড়ি আসে, লক্ষ লক্ষ মুসল্লিয়ান আসে। সবার জায়গা সংকুলনের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলার যারা নেতৃবৃন্দ আছেন তারা যেখানে সিদ্ধান্ত নেন সবার সুবিধার্থে, বাহনগুলা জমায়েতের সুবিধার্থে এখানেই হয়। আমাদের এখানে যদি ওনারা মতামত দেন, আমাদের এখান থেকে যদি পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ আমরা এটাকেও স্বাগত জানাইব। আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে ছিলাম, আছি, এবং যতদিন এই দেহে প্রাণ থাকবে আমরা ততদিন থাকবো, আলহামদুলিল্লাহ। এখন আমাদের জুলুস শুরু হবে। আপনারা যারা আমার পূর্বে অত্যন্ত সুন্দরভাবে ঈদে মিলাদুন নবীর পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে দলিল দিয়ে যারা উপস্থিত তাদেরকে বুঝিয়েছেন, তাদের প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আমাদের আসলে ব্যবস্থাপনা, এটা তো প্রতিষ্ঠান, আমাদের একটার পর একটা পরীক্ষা, এখনো আমাদের মাস্টার্সের পরীক্ষা চলমান। আসলে যথাযথভাবে আমরা আপনাদেরকে বসার মতন জায়গা দিতে পারিনি, যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
অনেকে অনেক দাবি দাওয়া জানিয়েছেন, কারণ এই মাদ্রাসাটা আপনাদের, এই মাদ্রাসাটা আমাদের। এই মাদ্রাসা থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী জৌলুস পূর্ণ হবে। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এইভাবে এই বছর যারা যারা করেছেন তাদের সহযোগিতা করে আপনাদেরকে আমরা আরো সুন্দরভাবে যাতে বড় করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করতে পারি, সহায়তা করতে পারি। তাফসিরে রুহুল বায়ানে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরিলা ইয়া জিবরিলু কাম উমরাকা মিনাস সিনিন ক্বালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবি রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররাতান রাআইতুহু ৭২ মাররাতান ফাকালা ইয়া জিবরিলু আনা জালিকাল কাউকাবু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একবার জিবরিল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে ইচ্ছা করে আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জিবরিল তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে বেশি জানি না। আকাশের চতুর্থ হেজাবে আমি একটি নূরের টুকরা দেখতাম, যে নূরটা ৭০,০০০ বৎসর উদীয়মান অবস্থায় থাকতো, ৭০,০০০ বৎসর অস্তমিত অবস্থায় থাকতো। রাআইতুহু ৭২,০০০ মাররাতান, সেই নূরটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের অঙ্কের হিসাব করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর ছিলেন ১,০০৮ কোটি বছর পূর্ব থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে নূর হিসাবে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ৫০৮ কোটি বছর ৪ কোটি বছর ছিলেন অস্তমিত অবস্থায়, ৫০৪ কোটি বছর ছিলেন উদীয়মান অবস্থায়। সেই হিসাবে যদি ১,০০৮ কোটি বছর হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হাজার কোটি বছর পূর্বে নবী নূর হবে সেটা আল্লাহই জানেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনতু নূরাম বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদামা বি১৪,০০০ আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তখন থেকে নূর ছিলাম, আদম আলাইহিস সালামের সৃষ্টির ১৪,০০০ বছর পূর্ব থেকে আমি আল্লাহর কাছে একটি নূরের টুকরা ছিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই নূরটি হচ্ছে অঙ্কের হিসাবে, সেই জগতের হিসাবে ৫১১ কোটি বছর পূর্ব থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নূরের টুকরা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর নিমাতুল কুবরা আলাল আলমের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কুনতু ইয়া রাসূলুল্লাহ কুনতু আখিতু ফি সাহরি সাওবান লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফান্তাফাল মিসবাহু বিয়াদিহি ওয়া সুকিতাতুল ইবরাতু মিন ইয়াদিহি ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আদাল বাইতু মিন নূরি ওয়াজহিহি ফাওয়াজাতুল ইবরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় মুবারক তিনি সেলাই করতেছিলেন রাতের শেষের দিকে। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে কোনো কারণে প্রদীপ সুইটি পড়ে গেল, কোনো কারণে প্রদীপটি নিভে গেল এবং সুইটি পড়ে গেল। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকের মধ্যে হাজির হলেন। তিনি বলতেছেন, ফাআদাল বাইতু মিন নূরি ওয়াজহিহি, তখন আমার সেই হুজরাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমনের উপস্থিতির কারণে আমার অন্ধকার ঘরটি আলোকিত হয়ে গেল, নুরানি হয়ে গেল। সুবহানাল্লাহ। ফাওয়াজাতুল ইবরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমি সেই অন্ধকারের সুইটি নবীর আলোতে আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো অনেক বর্ণনা আছে। ওয়ালাম্মা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকাল উফুক, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন পৃথিবীতে শুভাগমন করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবী আলোকিত হয়ে গেল এবং আপনার সেই নূরের চোটায় চতুর্দিক আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
হাসান বিন সাবিত বলেছেন, ইন্নাকা উলিদতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে খুব পবিত্র অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, আপনি এত পবিত্র অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন যেন আপনার অনুযায়ী, আপনার মর্জি অনুযায়ী আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যেন রাসূলের রেজামন্দি এবং আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। 1447 হিজরি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বহুলাবাদ তেগুরিয়া আনন্দপুর আঞ্চলিক শাখা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজকের এই আজিমুস-শান উসওয়াতুন হাসানা শীর্ষক সেমিনার এবং জশ্নে জুলুসের উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সংগঠনের দায়িত্বশীল সম্মানিত উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আলহাজ গোলাম সরোয়ার সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম, হুফাজুল কোরআন, আমাদের দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিসগণ, প্রভাষকগণ, সিনিয়র শিক্ষকগণ, অন্যান্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে রাব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র মিলাদুন নবীর আজিমুস-শান বরকতময় মাহফিলে আমাদের কিছু সময় দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেজন্য শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবীজির দরবারে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা করা যাবে না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য খাদেম হিসাবে আজকের মাহফিলের দিক নিদর্শন হিসাবে কয়েকটি কথাই বলার ইচ্ছা পোষণ করছি। প্রথম কথা হলো, যারা আজকের এই আঞ্চলিক শাখার জুলুসে বিভিন্ন মাদ্রাসা থেকে আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন, এই শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে বিনয়ের সাথে অনুরোধ করব, শিক্ষার্থী নিয়ে আপনি এসেছেন, আপনার শিক্ষার্থীদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসা এবং জুলুস করা আমাদের দায়িত্ব পালন করতে হবে। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? দ্বিতীয় কথা হলো, আমরা ঐতিহ্যবাহী দারুস সুন্নাত কামিল মাদ্রাসার এখানে অধিকাংশ শিক্ষার্থী আমরা যারা ইতিপূর্বে এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, বহুদিন এই জুলুস বন্ধ ছিল। আমাদের আঞ্চলিক শাখার সম্মানিত উলামায়ে কেরাম, সুযোগ্য আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ সকলের পরামর্শক্রমে আজকে আমরা এই মাদ্রাসা ময়দানে জুলুসের সূচনা 1447 হিজরিতে পুনরায় আমরা চালু করেছি। ইনশাআল্লাহ আপনারা যদি রাজি থাকেন, সহযোগিতা করেন, আমরা প্রত্যেক বছর আলিয়া মাদ্রাসা থেকে জুলুস করতে চাই। আপনারা রাজি আছেন কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সম্মানিত সুধী, আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, যিনি আজকের এই উসওয়াতুন হাসানা শীর্ষক সেমিনারের সম্মানিত উদ্বোধক। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের
এই মাহফিলে চলে আসবেন। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে তিনি সাপোর্টিং দিয়েছেন, গ্রহণ করেছেন, সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমাদের আঞ্চলিক শাখার পক্ষ থেকে বিশেষ করে এই ভৌলা গ্রামের এই এলাকার যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এই মাদ্রাসা গঠিত হয়েছিল, সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি যেই কথাটি বলতে চাই, সময় আমাদের হাতে কম। যাদেরকে বক্তব্য দেওয়া হবে হয়তো সবাইকে দেওয়ার সময় থাকবে না। যাদের নাম ঘোষণা করা হবে 2 মিনিট আপনি বক্তব্য দিবেন, একটি পয়েন্টে কথা বলবেন। দ্বিতীয় পর্যায়ে যিনি কথা বলবেন, যা বলা হয়েছে পূর্ণ আবৃত্তি করবেন না বলে আমি অনুরোধ করব। তৃতীয় কথা হলো, সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা অনেকেই বিভিন্নভাবে কষ্ট করেন, আজকের এই মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। দূর এবং কাছ থেকে সকলের শুকরিয়া আদায় করছি। আমরা ইনশাআল্লাহ বক্তব্য শেষে আমাদের জুলুস বাইর হবে ঈদগার দক্ষিণের রাস্তা হয়ে, আমরা বাইপাস রোডে গিয়ে আমাদের গোপাইয়া ইউনিয়ন কমপ্লেক্স বাঙ্কাপুলের দক্ষিণের রাস্তা, অর্থাৎ ইউনিয়ন কমপ্লেক্সের দক্ষিণের পাকা রাস্তা হয়ে মাদ্রাসায় এসে আমাদের অনুষ্ঠান সমাপ্তি করব। আমাদের সার্বিক অনুষ্ঠানে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা রাজি আছেন? রাজি আছেন? আমি অনুরোধ করব, কোন মানুষের মনে এই প্রশ্ন থাকতে পারে, ইতিমধ্যেই প্রশ্ন আসছে যে আপনারা ঈদে মিলাদুন নবীর মাসের 3 তারিখে কেন অনুষ্ঠান করলেন? এই কামিল মাদ্রাসা, এখানে কামিল পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, অনেকগুলি পরীক্ষা রয়েছে। আমরা আজকের দিনটা আমরা খালি পেয়েছি, পরীক্ষা নাই বিদায় আমরা এই তারিখে আমাদের অনুষ্ঠান পরিচালনা করছি। ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে পরামর্শ করে আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ যারা বেঁচে থাকবে আমরা চিরস্থায়ীভাবে এই মাদ্রাসা থেকে অনুষ্ঠান আমাদের মিলাদুন নবীর মাহফিল ইনশাআল্লাহ হবে। যখন আকাশের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ উদিত হয়, আশিকে রাসূলের অন্তরে আনন্দের ঢেউ জাগে, ঠিক কিনা? আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবীর শান মান গাওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই। আমি একটা কথা বলতে চাই, নবীর ভালোবাসা আমাদের অন্তরে কেমন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কালামে পাকের মধ্যে, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে কারিমায়, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের গুনাহসমূহ মাফ করে দেব। আমার ভাইয়েরাম, তাহলে আল্লাহকে পেতে হলে নবীর ভালোবাসা অবশ্যই প্রয়োজন আছে, ঠিক কিনা? নবীকে ছাড়া কেউ কখনো আল্লাহকে পাবে না। আমার দয়াল নবীজি বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। নবীজি বলেছেন, উম্মত যারা আমার আহলে বায়াতকে যারা কষ্ট দিবে, আমার আহলে বায়াতের অন্তরে যারা কষ্ট দিবে, তারা আমি রাসূলের অন্তরে কষ্ট দিল। আমার ভাইয়েরা বলুন তো দেখি, নবীজির অন্তরে কষ্ট দিয়ে কেউ কি আশিকে রাসূল দাবি করতে পারে? কখনো হতে পারে না। আশিকে রাসূল দাবি করলে নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াতকে ভালোবাসার নামই হচ্ছে নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসাই হচ্ছে আল্লাহকে পাওয়ার সর্বোত্তম মাধ্যম। আমরা যদি নবীর ভালোবাসার প্রমাণ পৃথিবীতে দেখতে পাই, আপনারা তাকান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। বর্তমান জামানায় আপনারা যদি আশিকে রাসূল দেখতে চান, তাকান আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহির দিকে। উনি বলেছেন, আমি নবীর ভালোবাসার জন্য আমার জান মাল
চাকরি সব কিছু ছাড়তে পারি, তারপরেও আমার রাসূলের মহব্বত আমার জান থেকে মন থেকে সরাতে পারবো না। শুধু তাই না, নবীর ভালোবাসার মাধ্যমে আহলে বায়াত সম্পর্কে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর বক্তব্য আপনারা শুনেছেন। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা আমার আহলে বায়াতের বিদ্বেষী যারা করে, যারা আমার হুসাইনের দুশমনী যারা করে, নিঃসন্দেহে তারা মুনাফিক, নিঃসন্দেহে তারা দুশমনে রাসূল। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিরোধিতা করে তারা হচ্ছে মুনাফিক, তাদের পেছনে নামাজ কবুল হবে না, তাদের পেছনে ইক্তিদা করা জায়েজ নাই। আমার ভাইরা, সো বি কেয়ারফুল আওয়ার ঈমান, আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে এই আজিমুস শান পবিত্র ঈদ মিলাদুন মাহফিলে আমাকে এবং আপনাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছে, যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তার চেয়ে বেশি দরুদ এবং সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র ঈদ মিলাদুন উপলক্ষে পবিত্র উসওয়াতুল হাসানা শীর্ষক সেমিনার অনুষ্ঠান আজকে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। একটা সুন্দর একটা পবিত্র স্থানে এবং পবিত্র সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছিলেন জান্নাতের বাগানে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, হে আমার মাহবুব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে নূরে মুজাসসাম, আমি আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ সবাই দেখেন, আমরা পবিত্র কোরআনে সূরা ফাতিহার প্রথমে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম সমস্ত আলমের জন্য রব, সমস্ত আলমের সৃষ্টিকর্তা, সমস্ত আলমের পালনকর্তা, সমস্ত আলমের রিজিক দাতা। যে রব সমস্ত কুল কায়নাতের জন্য রিজিক দাতা, যে রব কুল কায়নাতের জন্য সৃষ্টিকর্তা, যে রব কুল কায়নাতের মালিক, সেই রবি বলছেন, হে রবি, আমি যত আলমের রব, আমি যত আলমের খালেক, আমি যত মালিক, আমি যত আলমের সৃষ্টিকর্তা, হে রবি, আপনি হচ্ছেন সেই তত আলমের রাহমাতাল লিল আলামিন। সুতরাং আজকে আমরা এই পবিত্র ঈদে মিলাদুন নবী শুধু আজকে নয়, একটা মুমিনের যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ঈদে মিলাদুন নবী স্লোগান দিতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আজকে এই সেমিনার থেকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল করার, রাসূলের জীবনী আলোচনা করার এবং রাসূলের মুহাব্বতে এই জীবন অতিবাহিত করার এবং রাসূলের মুহাব্বতে ইন্তেকাল করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপলক্ষে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাছাই করে আজকে এই মিলাদুন নবীর মাহফিলে আসার সুযোগ করে দেখেন। সকলে আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা বলবো না, কারণ এখানে অনেকজন উলামায়ে কেরামগণ রয়েছেন। তো আমি শুধু একটা বলবো, আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি একটা লিখিত কিতাব আল আখবারুল আখিয়ার কিতাবের শেষ পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেন, আল্লাহ দরবারে যদি আমি আমার আমলের বিনিময়ে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমি আমার নাজাতের জন্য দোয়া করি, আমি এইভাবে দোয়া করব, আল্লাহ আমি এই দুনিয়ার মধ্যে থেকে যত ইবাদত করেছি, আল্লাহ আমি এই দুনিয়ার মধ্যে যত নামাজ পড়েছি, যত রোজা রেখেছি, আল্লাহ তুমি আমার নামাজের জন্য যদি আমাকে নাজাত দান না করো, আল্লাহ তুমি আমার রোজার জন্য যদি আমাকে নাজাত দান না করো, আল্লাহ আমি তোমার আখিরি জামানা এমন একজন নবী এসেছে, যে নবীর জুশনে জুলুস, যে নবীর মিলাদুন নবী পালন করেছি, সেই নবীর মিলাদকে ওসিলা করে আল্লাহ আমাকে নাজাত দান করে দাও। উনি আলহামদুলিল্লাহ একজন মুহাদ্দিস ছিলেন,
সেই মুহাদ্দিসের ভাষা এরকম ছিল। আমরা আলহামদুলিল্লাহ ওই মুহাদ্দিসদের নকশে কদমের মধ্যে চলি, সেই জন্য মিলাদুন নবী পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন আমাদের জীবন যত জীবন আছে ততদিন পর্যন্ত যেন ইনশাআল্লাহ আস্তে ওয়াজাল এই নবীর মিলাদকে আমরা উদযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই মদিনাবাসীগণ দুইটা ঈদ উদযাপন করতেন। মুসলমানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কোনো আনন্দের দিন নাই, উৎসবের দিন নাই। আল্লাহর রাসূল আমাদের জন্য দুইটা ঈদ এনে দিয়েছেন, এটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর রাসূলের উসিলায় আমরা দুটি ঈদ পেয়েছি। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ স্বয়ং সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দেন, ইহা আমি আল্লাহ তাআলার অনুগ্রহ, তার দয়া, এত ফালইফরাহু, তোমরা ঈদ উদযাপন করো, আনন্দ উদযাপন করো আমি রাসূলকে পেয়ে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা পঞ্জীভূত করো তা অবাক্যতা আছেও। প্রিয় সুধী, এমনকি সাহাবাগণ আরজ করলেন, মুসলিম শরীফের হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, আপনি কেন প্রতি সোমবার রোজা উদযাপন করে থাকেন? আল্লাহ রাসূল বলে দিলেন, ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, ওই দিন আমি পৃথিবীতে আগমন করেছিলাম, ওই দিন আমার প্রতি কোরআন নাযিল হয়েছিল, সেজন্য আমি প্রতি সোমবার আনন্দের সাথে রোজা উদযাপন করে থাকি, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমার সংক্ষিপ্ত সময় আমরা জেনে সেই পবিত্র ঈদের মিলাদুন নবী প্রতিদিনই আমরা আনন্দ উৎসব করতে পারি, সেই তৌফিক দান করেন। এবং আমার আঞ্চলিক শাখার পক্ষ থেকে যারা সেই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এসেছেন, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমি আমার বক্তৃতা সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। الحمد لله وكفى بالله وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولين وآخرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। সবাই আমার সাথে সাথে বলুন, সবাই আলোচনা করেছেন, আমি 1 মিনিট একটা গজল গেয়ে দিই। সবাই রাজি আছেন তো? বলেন, তুমি প্রিয় হাবিব কমলিওয়ালা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, কি নামে ডাকিব আদম তোমায়, কি নামে ডাকিব আদম তোমায়, ডেকেছে প্রভু তোমায় ভালোবাসায়, তুমি প্রিয় হাবিব কমলিওয়ালা, তুমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলা, হাজির ও নাজির সিরাজুম মুনির, সৃষ্টির মাঝে তোমার নজির, তোমার নজির। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর কোন মেসাল আছে? আরো জোরে বলেন, আমার নবীর কোন মেসাল আছে? নাই। তিনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, ওই নবীউল আম্বিয়া হায়াতুন নবী নূরের নবীজির আগমন হয়েছে এই রবিউল আউয়াল মাসে। এই জন্য আমরা এই রবিউল আউয়াল মাসকে আমরা আনন্দিত উদযাপন করি। জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন।
হাজির ও নাজির সিরাজুম মুনির সৃষ্টির মজনে তোমার নজির, তোমার নজির। তোমার হাতে সবই সঁপে দিলেন ওই আল্লাহ তাআলা, তুমি প্রিয় হাবিব কামলিওয়ালা। ইয়াসিন তাহা মাহি মুদাসসির, জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো আমার নবীর শান। যে আয়াতে কারিমা বলছিলাম, বনি ইসরাঈলদের জন্য আসমান থেকে খাদ্য নাজিল হওয়ার জন্য তারা ঈদ উদযাপন করে, কথা কোন ঠিক কিনা? তো সামান্য খাদ্য নাজিল হওয়ার জন্য তারা ঈদ উদযাপন করে, আর যিনি যার উসিলায় সমস্ত মখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন, ওই নবীর আগমনে কি আমরা খুশি হইতে পারি কি না পারি না? আরো জোরে বলেন, আমরা খুশি না বেজার? একমাত্র মিস্টার শয়তান বেজির বেজার, আর দুনিয়ার সমস্ত মখলুকাত আল্লাহর নবীর আগমনে খুশি। আল্লাহ তাআলা আজকের এই সেমিনারকে কবুল এবং মঞ্জুর করুন, আমরা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আহলে বাইতিহি আজমাইন। আম্মা বা'দ, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। উপস্থিত উসওয়াতুল হাসানা শীর্ষক সেমিনারের আজকের সম্মানিত উদ্বোধক, হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাহেব সহ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, ছাত্র বৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি ইতিমধ্যে আপনারা সকলে অবগত হয়েছেন, জেনেছেন। এই মাহফিলটি হলো আমাদের এমন একটি মাহফিল, যে মাহফিলের সঙ্গে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আখিরাতের উপর ঈমান এনেছে, আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। আমরা জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহর উপর যদি ঈমান এনে থাকে এবং আখিরাত বিশ্বাস করে থাকে, মারা যাওয়ার পর আখিরাত হবে, তার হিসাব নিকাশ হবে, এইগুলো সকলেই বিশ্বাস করে। তারপর কেন আল্লাহ বললেন ওয়া মা হুম বিমুমিনিন, সেই ঈমানদার নয়? তাহলে বুঝতে হবে শুধু আল্লাহর উপর ঈমান আনলেই চলবে না, শুধু আখিরাতের উপর ঈমান আনলেই চলবে না। যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপর পরিপূর্ণ ঈমান না আনবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঈমানদার হতে পারবো না। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত নবীর আহলে বায়াতের উপর আমাদের পরিপূর্ণ ভালোবাসা মোহব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মুমিন হতে পারবো না। প্রিয় হাজিরিন, প্রতি বৎসর যেন এই আলিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উদযাপন হয়, এবং আপনারা আমাদের অতীত যারা উস্তাদগণ রয়েছিলেন, আমাদেরকে যেইভাবে তারা তালিম দিয়েছিলেন, কিভাবে রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা হবে, আমি অনুরোধ করব আপনাদের ছাত্রদেরকেও আপনারা ঠিক সেইভাবে আমাদের পূর্বের উস্তাদদের অনুসরণ মোতাবেক আপনারা তাদেরকে সেই নবীর প্রেম মহব্বত ভালোবাসা, আহলে বায়াতের প্রেম মহব্বত ভালোবাসা শিক্ষা দিবেন। আমরা এখানে লজ্জাবোধ করছি, এই মাদ্রাসায় কিন্তু প্রায় 4000-এর মতন ছাত্র আছে, কিন্তু কতজন ছাত্র আমরা এখানে দেখতে পেলাম? আজকে আমরা সবচেয়ে খুশি হতাম এই আলিয়া মাদ্রাসার সকল হুজুরদের কাছ থেকে যদি আমরা আর সুস্পষ্ট আলোচনা শুনতাম, তাহলে আমরা যারা এসেছি, আমাদের মুসলিয়ান যারা এসেছে, তারা আরো বেশি উপকৃত হবে।
ভবিষ্যতে যেন এই আলিয়া মাদ্রাসার সকল আসাতে কেরাম আমাদেরকে আরো সুন্দর বক্তব্য দিয়ে নবীর প্রেম মহব্বত ভালোবাসা আমাদেরকে আরো জাগ্রত করে সে আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অত্র এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাত বহুলাবাদ হইতে গড়িয়া আনন্দপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত সর্বশ্রেষ্ঠ মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জশ্নে জুলুসের পূর্বে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের হাজিরি দিতে গিয়ে আজকের যারা রাসূলের সৈনিকরা, আপনাদের সবাইকে আমি আমার বক্তব্যের প্রারম্ভে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, বক্তব্য দেওয়ার সময় নেই। আজকের যে মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এই মাহফিলটা আমাদের ঈমানের সাথে সম্পর্কিত, এই মাহফিলটা আমাদের রাসূলের মহব্বতের সাথে সম্পর্কিত। আমরা যে রাসূলকে মহব্বত করি, রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ হলো পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করলে আল্লাহর হাবিব এই পৃথিবীর মধ্যে তাশরীফ এনেছিলেন। এর জন্য যদি আমরা মহব্বত, জশ্নে জুলুস, আমরা যদি এই সমস্ত মাহফিল পালন করি, আমাদের কি ফায়দা হবে? একটা ঘটনা আমি আপনাদেরকে বলছি সংক্ষিপ্ত আকারে। আবুল আহাব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে লানত করেছেন, এই আবুল আহাব যখন ইন্তেকাল করলো, কবরের মধ্যে চলে গেল, তাকে আল্লাহর পক্ষ থেকে আযাব দেওয়া হলো। আবুল আহাবের ভাই রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আহাবকে স্বপ্নে দেখে বললেন, আবুল আহাব, তুমি রাসূলুল্লাহর সাথে সারা জীবন বেয়াদবি করেছো, রাসূলুল্লাহর সাথে গোস্তাকি করেছো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে লানত করেছেন, তুমি ওই কবরের মধ্যে কোন হালতে রয়েছো? আবুল আহাব ডাক দিয়ে বলল, ভাই আমার আব্বাস, আমি তেমন ভালো নই, আমি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাকে আযাব দেওয়া হচ্ছে। তবে আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই, প্রতি সপ্তাহের সোমবারে আল্লাহর পক্ষ থেকে আমার এই আঙ্গুলের মধ্যে একটা পানির নহর জারি হয়ে যায়। সারা সপ্তাহে আগুনের অঙ্গারে আমি জ্বলে পড়ে চারখার হয়ে যায়। আমার শরীরের মধ্যে, আমার ভেতরের মধ্যে পানির পিপাসা লাগে, আমি এই পানির নহর পান করে আমি আমার পিপাসাকে নিবারণ করি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর ব্যাখ্যাটা কি? তিনি ডাক দিয়ে বললেন, যেদিন আমার মৃত ভাই ইন্তেকাল করেছেন, খাজা আব্দুল্লাহ, ইন্তেকালের পরে তার গর্ভের মধ্যে, অর্থাৎ তার বিবির গর্ভের মধ্যে আমি আর করে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, তখন আমার মৃত ভাইয়ের একজন সন্তান এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। সুয়াইবা নামক একজন দাসী আমাকে এসে বললেন যে, আবুল আহাব, তুমি খুশখবরি গ্রহণ করো যে আল্লাহর পক্ষ থেকে তোমার এই বংশের মধ্যে আব্দুল্লাহর ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন। সেদিন আমি সুয়াইবার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম, আমি বলছিলাম, সুয়াইবিয়া, তুমি যেহেতু এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছ, আমি আবুল আহাব আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিয়েছি। আমি এই যে রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আগমনের কারণে আমি যে খুশি জাহির করেছিলাম, সুয়াইবার সাথে যে ভালো ব্যবহারটা করেছিলাম, সম্ভবত এটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমাকে প্রতি সোমবারে এই উসিলায় আমার আঙ্গুলের মধ্যে পানির নহর জারি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রাসূলুল্লাহর আগমনে বার্তাতে খুশি হয়ে যদি একজন কাট্টা কাফের, যাকে আল্লাহ তাআলা লানত করেছেন, তিনি যদি আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ামত ভোগ করতে পারেন, আমরা যারা রাসূলের উম্মত দাবিদার, আমরা যারা রাসূলকে মহব্বত করি, আমরা যদি এর জন্য মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাই, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা করতে পারি কিনা বলুন? অতএব আমরা জশ্নে জুলুস করব রাসূলুল্লাহর আগমনের মাস উপলক্ষে। আমরা আল্লাহর হাবিব
এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, এর জন্য আমরা খুশি জাহির করব, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আমাদের দুনিয়া এবং আখিরাতকে উজালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এই মাহফিল যেন চির অনন্তকাল যেন এই মাদ্রাসার ক্যাম্পাসের মধ্যে যেন প্রতি বছর হয়, এরা অত্র এলাকার মানুষের সহায়তা যেন এটা প্রতি বছর পালিত হয়। সবার প্রতি আমি আমার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি জানছি। আবু তৈয়ব মুজাহিদ সাহেবকে নিয়ে আলোচনা করিয়া আমরা এই বন্ধর সময়ও নবীর প্রেমিক বহুলা বাদয় আনন্দপুর তেগরিয়া আঞ্চলিক শাখার মাধ্যমে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করছি। কথাটা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমি এই কথাটা বলতে চাই, আমরা যে সময় মাদ্রাসার ছাত্র ছিলাম ওই মাদ্রাসা থেকে প্রতি বছর ঈদে মিলাদুন্নবীর জুলুস বাহির হতো, কিন্তু কোন কারণে কিসের জন্য এই মাদ্রাসা থেকে জুলুস এখন বন্ধ হয়ে গেছে তা আমি জানি না। আজকে আমি বড় আনন্দিত, কারণ এই ঈদ বহুলা বাদই আনন্দপুর তেগুরিয়ার মাধ্যমে এই মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তাদের সহযোগিতায় আমরা আলিয়া মাদ্রাসা থেকে ঈদে মিলাদুন্নবীর জুলুস বাহির করতে পারবো, এতে আমরা আনন্দিত। কথাটা ঠিক না বেঠিক? আমার দাবি এটা, আমি আর বক্তব্য দিচ্ছি না, দাবি একটা, আলিয়া মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তাদের সহযোগিতায় আমরা পূর্বে যেইভাবে আলিয়া মাদ্রাসা থেকে ঈদে মিলাদুন্নবীর জুলুস বাহির করেছিলাম, এইভাবে প্রতি বছর জাঁকজমকভাবে ঈদে মিলাদুন্নবী এই মাদ্রাসা থেকে বাহির করতে চাই কি চাই না? এই মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন সকলের কাছে আমি এই দাবিটা রাখলাম, আমরা পূর্বে যেভাবে মনের আনন্দে এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ঈদে মিলাদুন্নবীর জুলুস পালন করছি, তেমনি ভাবে তাদের সহযোগিতায় আমরা যেন প্রতি বছর এই তাদের সহযোগিতায় আমাদের সংগঠনের মাধ্যমে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সবাই বলেন আমিন। এই আজকের সমাবেশ থেকে আমি স্মরণ করতে চাই হবিগঞ্জের ঐতিহ্যবাহী কোট জামে মসজিদের সফল সাবেক ইমাম হযরত মাওলানা মুফতি তৈয়বুর রহমান চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ আব্দুল মতিন আল কাদরি সহ হবিগঞ্জের বিজ্ঞ উলামায়ে কেরামগণ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দিয়েছেন। আমি আজকে এখানে বক্তব্য দিব না, আমি একটা কথাই বলতে চাই, বহুলা বাদই আনন্দপুর তেগুরিয়া এই মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন সকলকে অবগতির জন্য আমি বলতে চাই কথাটা, আপনারা জানি না এই মাদ্রাসা সম্পর্কে আপনারা কতটুকু ইতিহাস ব্যাপারে জানেন। এই মাদ্রাসার ইতিহাসের সাথে বহুলার অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের রক্ত ঘাম জড়া রয়েছে। এই মাদ্রাসার থেকে প্রতি বছর মিলাদুন্নবী অবশ্যই পালন করতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি মিলাদুন্নবী হয়েছে, জানি না কে বা কারা এই মিলাদুন্নবী বন্ধ করেছে। আমরা উদ্যোগ নিয়েছি বহুলা বাদই তেগুরিয়া আনন্দপুর, আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদেরকে নিয়ে আমরা এই জুলুস প্রতি বছর করতে চাই। আপনারা কি বলেন, ঠিক কিনা? আরো খুশি হবেন, এখানে উলামায়ে কেরামগণ আছেন, কোরআন হাদিস সম্পর্কে বক্তব্য দিয়েছেন। আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, এই আজকে এই মিলাদুন্নবীর আয়োজনে সংক্ষিপ্ত আকারে আমাদের কমিটির পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। মাশাআল্লাহ, সবার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বহুলা বাদই তেগুরিয়া আনন্দপুরের আঞ্চলিক শাখার উপদেষ্টা মণ্ডলী নেতৃবৃন্দের কাছে আজকের এই মিলাদুন্নবীর মজলিস থেকে আমি দাবি রাখতে চাই, আগামী বছর এই আলিয়া মাদ্রাসাতে আমরা গুরু জবাই করে তাবারুকের ব্যবস্থা করব। আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما بنعمة ربك فحدث صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم. أولا أتفضل السلام والاحترام إلى رئيس حفلة ميلاد النبي صلى الله عليه وسلم في ميدان المدرسة دار السنة الكاملة بحبيبغنج، وضيوفنا وأساتذتنا وأصدقائنا وإخواننا المسلمين جميعا. يا معشر المؤمنين، إن الله سبحانه وتعالى في الكلام المجيد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. فهذه الآية توجب علينا أن نفرح في كل رحمة الله تعالى. ونبينا سيدنا محمد صلى الله عليه وسلم نعمة عظمى ورحمة كبرى للعالمين، كما قال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وجاء في الحديث الشريف عن أبي قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين قال: فيه ولدت وفيه أنزل علي. رواه مسلم. فعيد ميلاد النبي صلى الله عليه وسلم سبب إظهار المحبة وحصول البركة في الدنيا والشفاعة يوم القيامة. اللهم اجعلنا من الذين يحبون نبيك حقا ويتبعون سنته بإخلاص ويشفع لنا يوم القيامة. أشكركم شكرا جزيلا لإعطاء لي فرصة لأخطب بهذا الشأن العظيم. والسلام عليكم ورحمة الله وبركاته. আজকে আসলে কিছুক্ষণের মধ্যেই আমরা র্যালি শুরু হয়ে যাবে, তাই বক্তব্য দেওয়ার সময় নাই। আমি শুধু একটা কথাই বলবো যে ঈদে মিলাদুন্নবী হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। আমরা পরিপূর্ণ, উই ক্যান নট বি কমপ্লিট মুমিন উইদাউট ওয়ান হু ডু নট বিলিভ আওয়ার প্রফেট অ্যান্ড মোর দেন এনিথিং এলস। অর্থাৎ আমাদের নবীকে সবকিছুর চেয়ে যদি আমরা বেশি ভালো না বাসি, আমরা কমপ্লিট মুমিন হতে পারবো না। আর আমরা যে আরো দুইটা ঈদ পালন করি, আমাদের নবী আসার কারণেই কিন্তু এই দুইটা ঈদ পালন হয়। অনেকে সিরাতুন নবী পালন করে, তা আমি মনে করি ঈদে মিলাদুন নবী ছাড়া আমাদের সিরাতুন নবী কোনো মূল্য নাই। অনেক দিন অনেকে ঈদে মিলাদুন নবীর দিন সিরাতুন নবী পালন করে, যে সিরাতুন নবীর মধ্যেই মিলাদুন নবীর আলোচনা আছে, কিন্তু আমরা এটা এইভাবে পালন করি না। আমরা সুন্নি জামাতের যারা আছি অবশ্যই আমরা ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী সারা বছরই পালন করতে পারি, কিন্তু মিলাদুন নবী স্পেশাল, এটা আমাদের জন্য। তাই আমরা মনে করি আমরা মিলাদুন নবী পালন করব। আর আমরা দুঃখ প্রকাশ করতেছি, বিভিন্ন বাধা আছে আমাদের, যেমন আমাদের সবসময় মাদ্রাসায় পরীক্ষা থাকে, পরীক্ষার কেন্দ্র, এই জন্য আমরা সবসময় কোঅপারেট করতে পারি না মিলাদুন নবীর দিন। মিলাদুন নবী এখান থেকে আমরা চাই, আমি নিজেও চাই যে আমরা এখান থেকে শুরু হোক। এই যে যশোরে জুলসা জেলা পর্যায়ে হয়, আমরা চাই যে এই মাদ্রাসা থেকেই শুরু হোক, এটাই হোক কেন্দ্র। তাই আপনাদের যদি সহযোগিতা হয়, আমাদের অধ্যক্ষ মহোদয়ের সহসঙ্গে নিয়ে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর যারা কমিটি আছেন, পরিচালনা কমিটি আছেন, তাদের সাথে আলাপ করে আমরা এখান থেকে মিলাদুন নবী মাহফিল জুলুস শুরু করা যায় কিনা, এটা আমাদের একক সিদ্ধান্তে হবে না, যেহেতু জেলা পর্যায়ে। তাই আপনারাও আলোচনা করবেন, আমরাও আলোচনা করব, আমরা প্রস্তাব আপনারাও আলোচনা করবেন। ইনশাআল্লাহ আগামী থেকে যদি আমরা আমাদের এখান থেকে শুরু করতে পারি, এটা ভালো হবে। সবাই চায়, এই জেলাবাসীর প্রাণের দাবি যে হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা মিলাদুন নবীর নেতৃত্ব দিবে। তাই আমিও এটার সাথে একমত। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চেয়ে এবং আমাদের যে আমার সঠিকভাবে আপনাদেরকে আপ্যায়ন করতে পারি নাই এবং বসার জায়গা দিতে পারি নাই, এই জন্য দুঃখ প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
लब पे जारी रहा नाज बरदार उम्मत पेला सलाम मुस्तफा जाने रहमा पेला खो सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम हम गरीबों के आका पे बेहद दुरूद हम फकीरों के सरवात पेला सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शम्ए बज़ में हिदायत पेला والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মওলা করিম আপনার নবী তো আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত রহমত আল্লাহ আল্লাহ আপনার সকল রহমতের উপলক্ষে আনন্দ প্রকাশ করার জন্য আপনি কালামে পাকের ইরশাদ করেছেন আল্লাহ আমাদের এই সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ামত দান করেছেন সব নিয়ামতের আধার সব নিয়ামতের উৎস মদিনার কামলিওয়ালা দয়াল নবী আগমন উপলক্ষে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে আমরা গুনাহগারদের পক্ষ থেকে কবুল করে নিন গো মাওলা আল্লাহ যে জুলুসে যেই নবীর আগমনে আপনার ফেরেশতারা পর্যন্ত আনন্দ প্রকাশ করে থাকেন মাওলা ওই জুলুসে যারা যেইভাবে শরীক হয়েছেন আল্লাহ প্রত্যেকের শিরকাতকে মেহেরবানি করে কবুল করে নিন গো আল্লাহ টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে যারা শরীক হয়েছেন যেই সকল ভাইয়েরা আল্লাহ রোদ উপেক্ষা করে ঘাম উপেক্ষা করে আপনার হাবিবের আগমনের মাস রবিউল আউয়ালে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর মাহফিল আল্লাহ জশ্নে জুলুসে যারা শরীক হয়েছেন প্রত্যেককে আপনার হাবিবের ঘোষণা মোতাবেক শাফাআত নসিব করুন আল্লাহ দুনিয়ার সব রহমত আসমানের রহমতের সকল দরওয়াজাগুলো মেহেরবানি করে খুলে দিন গো আল্লাহ আল্লাহ আমার মা বোনরা যারা দূর থেকে হাত তুলে আমিন বলে ফরিয়াদ করছেন আমার নিষ্পাপ ছাত্ররা এই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক মন্ডলী সহ আল্লাহ অভিভাবক বৃন্দ বিশেষ করে বহুলাবাদ ইত্যাদি আনন্দপুরের আল্লাহ যেই সকল ভাইয়েরা হাত তুলেছে এই মাহফিলের ওসিলায় আমাদের মুর্দেগানকে আপনি মাফ করে দিন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন মাওলা যেই সকল মুরব্বীরা এই হাবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা থেকে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী শুরু থেকে পালন করেছেন আল্লাহ যারা শরীক হয়েছেন এখনো তাদের পথ ধরে যারা পালন করছেন আল্লাহ প্রত্যেককে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন সামনে প্রত্যেক বছর হাবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা থেকে এই জুলুস বের করার আল্লাহ সকল পদ্ধতি আল্লাহ সকল আয়োজন আমাদের জন্য মেহেরবানি করে সহজ করে দিন আল্লাহ আমাদের বন্ধুবর প্রিয় মানুষ মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব সহ আল্লাহ আমাদের এই সংগঠনে যারা যেভাবে সম্পৃক্ত রয়েছেন প্রত্যেককে মেহেরবানি করে কবুল করে নিন প্রিন্সিপাল মহোদয় সহ আমাদের প্রত্যেক আসাদায়ে-কেরামকে আপনি সিহাতে কামেলা নসিব করুন ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করুন মাওলা হায়াত যতদিন থাকবে আমাদের জন্য হালাল রিজিকে বারাকাত নসিব করুন আমার এক মুরব্বি দোয়া চেয়েছেন সন্তান হয় তার ছেলের ঘরে আল্লাহ যারা নিঃসন্তান নেক সন্তান নসিব করুন যাদেরকে সন্তান দিয়েছেন আওলাদে সালিহ হিসেবে কবুল করে নিন এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে আল্লাহ মেহেরবানি করে আলেম হাক্কানি রব্বানি বা আমল হিসেবে কবুল করে নিন এই মাদ্রাসাকে
আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন গো আল্লাহ। মওলায়ে কেরিম, যা বলা হয়েছে যা বলা হয় নাই, আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সকল নেক মাকাসিদ মেহেরবানি করে কবুল করে নিন আল্লাহ। আমাদের কারো হাতকে খালি ফিরিয়ে দিয়েন না মওলা, কারো হাতকে খালি ফিরিয়ে দিয়েন না গো আল্লাহ, কারো বাল্য ফরিয়াদকে প্রত্যাখ্যান করিয়েন না গো মওলা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.